আমরা বিশ্বাস করি আমার নবীর মেরাজ সত্য। বলেন আমার নবীর মেরাজ সত্য। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله أكبر এই আয়াত দ্বারা প্রমাণ হয়েছে আমাদের নবীজির মেরাজে সত্য। আমরা আল্লাহ কইছে নবীর আল্লাহ মেরাজ করাইছে, আমরাও তো যাচাই বাছাই করার দরকার নাই। কেমনে সম্ভব, কেমনে চিন্তা করার দায়িত্ব আমরা না। আমরা আল্লাহ বলছে আমরা বিশ্বাস করে নিছি, ঠিক কিনা? আল্লাহর বিধিবিধান, আল্লাহর আহকামাত গুলা এবং অনেক হুকুম আহকাম আছে যেগুলো আমরা যুক্তিতে আসে না, কিন্তু মাইনা নিতে হবে। মেনে নেওয়ার নামই মুসলমান। এগুলি নিয়ে এক লাইন বেশি বোঝার চেষ্টা করা যাবে। হ্যাঁ, একবার চিন্তা করে ওযু করি, ওযু করার সময় হাত ধোয়, মুখ ধোয়, মাথা মুছে করি, পাও ধুতে করি, একটু বাতাস ছাড়লে ওযু যাইতো কেরে? চিন্তা করে বাতাস তো আমি হাত দিয়ে ছাড়ছি না, মুখ দেবো না, মাথা দাও না, ঠেং দিও না। ওযু করলাম, ধুইলাম মুখ, হাত, মাথা মুছে করলাম, পাও ধুইলাম, এই সাইডটা তো ওযুর ফরজ। এই ওযুর ফরজের সাইডটা আমি পুরা করলাম, মানলাম। বাতাস যে জায়গাটা ছাড়লাম এই জায়গাটা ওযু ধুইছিও না, তাহলে ওযুর সময় একটু বাতাস ছাড়লে ওযুটা যাইতে পারে। এটা তো আমার মাথায় ধরে না, যেগুলো এর মাথায় ধরে না, মাথা যে ধরে না। এইসব বিষয় নিয়ে যারা ভাবে, চিন্তা করে, এরাই ক্ষতিগ্রস্ত হয়। আরে ভাই, বন্দুক দিয়া কেউ কাউকে একটা গুলি করছে, গুলি করার পরে এই গুলিটা নালির থেকে বাইরে গিয়া এই লোকটার উপরে পইরা লোকটা মারা গেছে। এখন বলেন, যিনি গুলিটা করছে দোষী কি উনি না বন্দুকে? দোষীকে? গুলিটা যে করছে উনি দোষী না বন্দুক দোষী? উনি দোষী। বন্দুকের জায়গায় বন্দুক আছে, নালির জায়গায় নালি আছে, গলির জায়গায় গলি আছে। তুমি এখানে ধরে টান দেও করে, তুমি টান্ডা দেওয়ার কাম মৃত্যু গুলিটা বাড়িছে, টান্ডা না দিলে তো গুলি বাইল না। টান দেওয়ার অপরাধে গুলি বাইরিছে বা টান দেওয়ার অপরাধে গুলি বাইরিয়া লুট মরছে, এই অপরাধে অপরাধী তুমি এখন দোষী। গুলির জায়গায় গুলি আছে, এরপরে নালির জায়গায় নালি আছে। তুমি পটার কইরা বাতাস ছাড়লা কেন? ঠিক, তুমি অপরাধী, এই কারণে তোমার ওযু গেছে। এর পর কোরআন হাদিস দিয়ে বুঝাইলে কোনো সুবিধা নেই। এই জন্য সবকিছু নিয়ে কেমনে হইল এটা বলা যাবে না। আমার আল্লাহ যদি কয়ে থাকে হইছে, তাহলে আমরা বিশ্বাস করতে হবে হইছে। ঠিক, তাহলে মেরাজ আমার আল্লাহ বলছে, ওই আল্লাহ পাক এবং পবিত্র, যিনি ওনার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাত্রকালীন ভ্রমণের মাধ্যমে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়েছেন। মসজিদে আকসা থেকে ঊর্ধ্ব ভ্রমণ আল্লাহর আরশ পর্যন্ত 7 আসমান পাড়ি দেওয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দেওয়া, আরশ কুরসি পাড়ি দেওয়া, এরপরে আপনার লৌহ পাড়ি দেওয়া, 70,000 আগুনের পর্দা পাড়ি দেওয়া, 70,000 নূরের পর্দা পাড়ি দেওয়া, লা মাকান পাড়ি দেওয়া, লা জামান পাড়ি দেওয়া, আল্লাহ আল্লাহর হাবিবরে আল্লাহর আরশের মধ্যে নিয়ে গেছে। এই কথা সত্য। ঠিক, বলেন এ কথা কি সত্য? আমি ইমামুল মুরসালিন কথাটা আপনাদের জেহেনে দিতেছি। আমার মুহতারাম ভাইরা, ওই মেরাজের রজনীতে আমার নবী পাকরে লইয়া জিবরাইল আমিন বুরাক নিয়ে যখন বাইতুল মুকাদ্দাসের এরিয়াতে ঢুকলেন, সেখানে ঢুকে তাকায় দেখে লক্ষ লক্ষ মানুষ দেখা যায়। মুখের সুন্দর চমৎকার দাড়ি, মাথার মধ্যে পাগড়ি,
গায়ে লম্বা লম্বা জামা, লক্ষ লক্ষ মানুষ দেখা যায়। আমার নবী পাক ডাক দিলেন, রে জিবরাইল, ওরা কারা গো? এখানে এত মানুষের সমাগম কেন? এমনি জিবরাইল আমিন ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা হইল আল্লাহর তরফ থেকে পাঠানো 1 লাখ বা মতান্তরে 2,24,000 পয়গম্বর। সমস্ত পয়গম্বরদের মনের একটা তামান্না ছিল আপনি নবীকে এক নজর দেখা, এবং তাদের ইচ্ছা ছিল আপনার পেছনে 2 রাকাত নামাজ আদায় করা। তাদের মনের নেক তামান্না পুরা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাদেরকে এখানে জমা করেছে। সামনে নামাজের মুসাল্লা রেডি, আপনি 2 রাকাত নামাজ আদায় করে দেন। আমার নবী নামাজের মুসাল্লাতে গিয়া 2 রাকাত নামাজ পড়ায়া ওই দিন থেকে আমার নবী ইমামুল মুরসালিন হয়ে গেছে। সমস্ত রাসূলদের ইমাম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, নবী আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার কথায় আপনি মনে কোনো কষ্ট নেবেন না। আমি আল্লাহ আপনাকে জানায়া দিলাম, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার শান মান মর্যাদাকে আমি আল্লাহ উঁচা করে দিয়েছি। আযানের মাধ্যমে উঁচা করে দিয়েছি। আযানের পরে নামাজ হয়। আমি জানতে চাই মুসলমানেরা, নামাজের ভেতরে আমার নবী পাকের উপরে দরুদ শরীফ আছে না নাই? সুবহানাল্লাহ। লক্ষ্য করবেন, জায়গা জায়গা আল্লাহর সাথে আল্লাহ আমার নবীরে যোগ করে রাখছে। নামাজ শেষ। এরপরে আরেকটা পয়েন্ট যদি আপনাদেরকে দেখায়, একটা মানুষের হায়াতের জীবনে মানুষটা আল্লাহর হুকুম মানল, নবীর তরিকা মানল না। কথাটা কি খেয়াল করছে? আল্লাহর হুকুম মানল, নবীর তরিকা মতে মানল না, মন গড়া পদ্ধতিতে মানল। এটা আল্লাহর কাছে কবুল হইব না। জোহরের নামাজ কয় রাকাত? না, ফরজটা ফরজ 4 রাকাত। 4 রাকাত ফরজ। এমন একবার আমাদের এই সব সময় সুযোগ পানা সম্ভব হয় না, হঠাৎ করে সুযোগ পাইছে, আজকে যখন সুযোগটা পাই আলাইছি, কম কম পয়লা লাভ কি, সব সময় পড়তারি না। বেটা নিয়োগ করছে জোহরের 20 রাকাত ফরজের নিয়োগ করলাম। আল্লাহু আকবার। নিয়োগ করে সেটা বেটা এই রুকু দিতেছে, উঠতেছে, সাজদা দিতেছে, উঠতেছে, পড়তেছে, 20 রাকাত কি সাধারণ কথা? এই পড়তেছে, উঠতেছে, বইতেছে, 20 রাকাত করে সেটা পাচ্ছে। আল্লাহ আমার জোহরের নামাজটা কবুল করো। বিরাট হয়েছে নামাজ না, কেন হয়েছে না? এই নামাজটার মধ্যে আমার নবীর তরিকা নাই। তুমি নামাজ পড়ছো কি করি, এর মধ্যে আমার নবীর তরিকা নাই। মনে রাখতে হবে, তুমি মুসলমান হিসাবে যে কোনো ইবাদত করো, আল্লাহর যে কোনো হুকুম মানো, এই হুকুমটার মধ্যে আমার নবীর তরিকা থাকা লাগবে। আমার নবীর দেওয়া পদ্ধতির বাহিরে ব্যক্তিগত কোন পদ্ধতিতে, মন গড়া কোন পদ্ধতিতে তুমি যত ইবাদত করো, কোন ইবাদত আল্লাহ তাআলার কাছে পছন্দের হবে না। ঠিক। তাহলে সারাটা জীবন নবীরে, নবীর তরিকাটা মানন লাগতেছে, মানলো মাহিনা, একদিন মরব না, মরতো না, একদিন মরব। আরে মৃত্যুকে অস্বীকার করার কোনো কায়দা নাই। সবকিছু নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকলেও মরণ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, ঠিক না? একদিন মরবেন। মুসলমান বন্ধু আমার, মরণের পরে জীবনের শেষ একটা গোসল আপনার হবে, শেষ গোসল। আপনারা মুসলমান হিসাবে ঈমানের আওয়াজে জবাব দিবেন, জীবনের শেষ গোসলটার মধ্যে আমার নবীর তরিকা আছে না নাই? আছে।
সামান্য সীমিত পরিপাতার গরম পানি, এই পানিটা দিয়েই গোসল করাই লাগবে। যদি মনে করে আমার আব্বা এই পুকুরের মধ্যে সব সময় গোসল করত, 5-7-10 জনে মিল্লা ধরো শেষ গোসলটা পুকুরটার মধ্যে ডইল্লা মইল্লা করে দিই, ওই বলি না এই ঝর্ণাটা গোসলখানাটা আব্বা বড় সুন্দর করে মরণের আগে বানাইছে। এখন আব্বা মইরা গেছে, আব্বার শেষ গোসলটা বুঝি পাতলা একটা পর্দা দেওয়া, বের দেওয়া, পর্দা দিয়া বের দেওয়া গোসলখানার মধ্যে বুঝি আব্বার শেষ গোসলটা হবে না। কয়েকজনে মিল্লা ধরো এই গোসলখানাটার মধ্যে গোসলটা করাইয়া দিই, হবে না। এই গোসলের ভেতরেও আমার নবীর তরিকা আছে না না? আমার ভাইয়েরা, গোসলের পরে আপনাকে 3টা মাত্র কাপড় দিয়া প্যাকেট করে ফেলবে, 3টা কাপড়। হাইরে দুনিয়া, এত এত টাকার মালিক আপনি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংকে জমা আছে, আপনার বাড়িতে বিরাট আলিশান বিল্ডিং আছে, আজকে যে কোনো কিছুই কাজে লাগে না, মাঠ ভরা জমিন আছে, কোনো কিছুই কাজে লাগে না, কিছুই নিয়ে যেতে পারবেন না। একটা পাজারো গাড়ি লাগায়া গাড়ি দিয়ে আপনি চলতেন, গাড়িটাও নিয়ে যেতে পারবেন না। জীবনের শেষ সম্বল মাত্র 3টা সাদা কাপড়ের টুকরা, 3টা কাপড় দিয়া প্যাকেট কইরা পায়ের নিচে একটা বান মারবে, আবার মাথার উপরে আর একটা বান মারবে, সিনা বরাবর আর একটা বান মারবে। আমি মাঝে মাঝে বলি, মুসলমান একটু কান লাগায় শোনেন, আজকে যদি আপনার সন্তান এই কথাটা শুনে আপনাকে কোনো জায়গাতে কোনো কারণে বাইন্ধা রাখছে, পাগল পাড়া হয়ে যাবে আপনাকে মুক্ত করে নিয়ে আসার জন্য, কিন্তু সেদিন বেশি দূরে না রে ভাই, আপনাকে আপনার ছেলের সামনে 3টা বান মারবে, আপনার ছেলে তখন মুখ করলে কোনো কথা বলবে না। দিনটা তো বেশি দূরে না, নাকি খুব দূরে? এজন্য আমার ভাই বলেন, যে কথাটা আমি বুঝাইতে চাই, এই কাফনের মধ্যে আমার নবীর তরিকা আছে না নাই? সুবহানাল্লাহ। কাফন কমপ্লিট হয়ে গেলে জানাজার নামাজ হবে, 4 তাকবীরে জানাজার নামাজ, ইমানদারের আওয়াজে জবাব দেবেন। জানাজার নামাজের ভেতরে আমার নবীর উপরে দরুদ শরীফ আছে না না? সুবহানাল্লাহ। জায়গা জায়গা দিয়ে নবীরে পাওয়া যায়। এই কারিশমা, এই পুত্র লাগাই দিয়েছেন কে? আল্লাহ। জানাজা কমপ্লিট হয়ে গেলে আপনারা লাশ দাফন করবেন কবরে নিয়ে। কবরে রাখার সময় আপনারা কি বলেন? বিসমিল্লাহি ওয়ালা বলেন মিল্লাতি রাসূল। আমার রাসূলের মিল্লতের উপরে রাখতেছেন। এখানেও নবী আছে না নাই? আপনারা মাটি দিয়া কমপ্লিট কইরা চলে আসবেন 40 কদম। এখানে ফেরেশতা আসবে 2 জন। এই 2 জন ফেরেশতা মুনকার নাকির, তারা প্রশ্ন করবেন 3টা। বলেন 3টা প্রশ্নের ভেতরে একটা প্রশ্ন আমার নবী পাক সম্পর্কে আছে না না? আল্লাহু আকবার। আমার ভাইরা শুধু তাই না, এমন একদিন আসবে রে ভাই, ওই যে মাওলানা জানে আলম সিদ্দিকী বলেছে, আমি শুনেছি, সবাই নাফসি 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 করবে, সবাই নাফসি নাফসি করবে, কাহার জন্য নির্ধারিত কোনো মাকাম থাকবে না। আদম নবীর জন্য হাসরের মাঠে কোনো মাকাম নাই, ইব্রাহিম খলিলুল্লাহর জন্য কোনো মাকাম নাই,
ঈসা রূহুল্লাহর জন্য কোনো মাকাম নাই, মূসা কালিমুল্লাহর জন্য কোনো মাকাম নাই, কিন্তু আপনার আমার নবী যার জন্য আল্লাহ স্পেশাল একটা মাকাম বানায় রাখবে গো, যেই মাকামটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে ডাক দিয়া কয়, হে আমার হাবিব, আবু জাহেলের কথায়, আবু লাহাবের কথায়, উতবা সাইবার কথায়, ওলীদ ইবনে মুগীরার কথায়, এদের কথায় আপনি মনে কোনো কষ্ট নিবেন না। এরপরও একটা শ্রেণী থাকবে কিয়ামত পর্যন্ত আপনার বিপক্ষে তারা অবস্থান নিবে। আপনি নবীকে নিয়ে কটূক্তি করে করে বিভিন্ন রকমের কথা বলবে। নবী গো, এই কারণে আপনার মর্যাদার কোনো কমতি হবে না। আমি মহান আল্লাহ আপনার মর্যাদা বাড়ায় দিছি, জায়গা জায়গা আমার নামের সাথে আপনার নাম রাখছি। দুনিয়াতে যেমন মর্যাদা বাড়ায় দিছি, পরকালে আমি আল্লাহ আরো বেশি করে আপনার মর্যাদা বাড়ায় দেব। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়াতে আপনার সম্মান যা দিলাম এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি উত্তম হবে আখিরাতে আপনাকে যে সম্মানটা দেব। দেখেন না, হাউজে কাউসার, যে হাউজের এক পেয়ালা পানি পান করলে 50,000 বছর পর্যন্ত আর কোনোদিন পানির পিপাসা হবে না। বলেন তো এই হাউজের মালিক আল্লাহ কারে বানাইছে? আমাদের নবী। আমাদের নবী। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। এই কথাটা কইতে কষ্ট লাগে? আমি তো মাঝে মাঝে বলি, বলতে হবে আমার নবী। মুখটা দিয়া কলিজাটা ফাটা এখন আমার নবী। আমার নবী। আপনারা বলেন আমার নবী। আমার নবী। আমার নবী কইলে শরম করে? কত বড় নবী পাইছেন দুনিয়ায়, দুনিয়ায় আসছেন, কত বড় নবীর উম্মত হইছেন, একবার কি ভাবছেন? এগুলি ভাবার টাইম আমরা নাই। আমরা পাগলামি করতে পারি, পাগলামি করার টাইম আছে যথেষ্ট, কিন্তু কত বড় নবীর উম্মত হইছি এই কথাটা চিন্তা করার মতো সময় আমরা হাতে নাই। আমি কত বড় নবীর উম্মত, আমার কি করা উচিত, এই উচিতটা নিয়ে ভাবি না, সকল অনুচিত নিয়ে আমরা ভাবি। কথা বলে ঠিক কিনা? ঠিক। একটু জিকির করেন মহাব্বতের আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ। পারে গোটা দুনিয়াতে এখনো মুসলমানরা শাসন করবে, মুসলমানরা শাসন করবে, মুসলমানের আঙ্গুলির ছাড়াই এখনো দুনিয়া থরথর করে কাঁপবে। ঠিক। কিন্তু এক হতে আমরা পারবো না, আর সেই শাসন আমরা করতেও পারবো না। হাতে পায়ে ধরে বলছি, এক হও, পাগলামি করো না। দুনিয়ায় অনেক পাগলামি হয়েছে, আর কত পাগলামি? পাগলামি ছেড়ে দিতে হবে। হ্যাঁ, পাগলামি করব। পাগল যদি আমার হওয়া লাগে, আমি 2 জনের পাগল হব। বলেন কয়জন? 2 জন। সবাই কয় না যে 2 জন। একজন হলেন আমার আল্লাহ। আল্লাহর পাগল বনবো, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবো, ঠিক কিনা? ঠিক। 2 নাম্বার হলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাগল যদি বনন লাগে, আমি আমার নবীর পাগল বনবো, কারণ এই 2 জন ছাড়া আমি চোখটা বন্ধ করলে আমার আপন বলতে আর কেউ নাই। ঠিক। এখন আপনি মইরা যান, এখন মইরা যান, আপনার গোসল হলো, কাফন দাফন কমপ্লিট হলো, হুজুরে বলতেছে, বাবা রে, তোর আব্বা আপনার সাথে বড় মহাব্বত ছিল, আমরা বড় মায়া করতো, কবরটা দিয়ে আইছি এই আলগা জায়গা, আবার শিয়াল কুকুরে লাশটা লইয়া জায়গা, একটা কাজ করস না বাবা,
একটা রাত তোর বাবার কবরটা একটু পাহারাদারি কর। তোলায় তখন জোর হাত করে বলবো, হুজুর আমার বিপদে ফেলে দিয়েন না হুজুর, আমার বড় ভয় লাগে, আমি পারবো না। কার জন্য আপনি এত পরিশ্রম করছেন? সুদ খায়া ঘুষ খায়া টাকা জমাইছেন, আরেকজনের মাথার বাড়ি দিয়া জায়গা দখল করে দিয়ে গেছেন। কার লাগিয়া আমাদের কবরটা দিয়ে একটার এক পাহারা দিতে রাজি হই না। এই কারণে আমি বলি, আপন বলতে কেউ নাই, আপন বলতে তোমার দুইজন আছে, একজন হলো আল্লাহ, দ্বিতীয় জন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? আরে তুমি আপন মনে করো। আপন আপন করছে রে মন, আপন তোমার। আমি আল্লাহ আপনার মর্যাদা বাড়াইয়া দিছি, আপনার সম্মান বাড়াইয়া দিছি। আপনার সম্মান জগতের কেউ কমানির মতো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। চাবি আল্লাহর কুদরতে হাতে, আল্লাহ রাসূল পাকের সম্মান বাড়াইয়া দিছে। মুহতারাম হাজিরিন, এই যখন ঘটনাটা ঘটে, এই ঘটনাটা ঘটার সময় ওই যেই লোকটা জুলুম কইরা হযরত আব্দুল্লাহ বিন জাকবিয়া মনির জিহ্বাটারে কাটছে, এই লোকের নিজের ছেলে পর্দার আড়াল থেকে পুরো ঘটনাটা দেখছে। আর সে মনে মনে ভাবতেছে, নিশ্চয়ই এখন কোনো একটা বেকায়দা হবে, আমার বাবার উপরে কোনো একটা আযাব নাযিল হয়ে আসবে, কোনো সন্দেহ নাই। এই ভাবনা ভাবতেছে, তো ভাবতেছে এই লোক তো চলেই গেছে, কিন্তু যেই লোক নবী পাকের জিহ্বাটা, যেই লোকটা আব্দুল্লাহ বিন জাকবিয়া মনির জিহ্বাটা কাটছিল, এই লোকটা আস্তে 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 সূরত পরিবর্তন হইয়া এটা বানরের আকৃতি ধারণ করতেছে। নাউজুবিল্লাহ। আর জোরে কোন নাউজুবিল্লাহ। আস্তে আস্তে কি হইতেছে ভাই? বানরের আকৃতি ধারণ করতে 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 এক পর্যায়ে কমপ্লিট বানর হয়েই গেছে। এখন ছেলে তো বাবার জন্য তো মায়া থাকবেই, যেভাবে হোক এই বানরে আটকায়া দড়ি দিয়া বান্ধা থইছে, থইয়া গিয়া ওই বুড়া লোকরে হযরত আব্দুল্লাহ বিন জাকবিয়া মনিরে তালাশ করতেছে। খুঁজতে 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 রওজার কাছে গিয়া দেখে হযরত আব্দুল্লাহ বিন জাকবিয়া মনি দাঁড়ায়া দাঁড়ায়া দুরূদ শরীফ পড়তেছে। চেহারাটা তো মিলে, এই লোকটাই তো সেই লোকটা, কিন্তু এই লোকের তো জিহ্বা কাটতে দিছিল আমার বাবা, লোকের তো জিহ্বা কাটা নাই, কেমনি কি করি? আস্তে আস্তে কাছে গিয়া জিজ্ঞা, ভাই আপনি কি সেই লোক যে কিছুক্ষণ আগে আপনার জিহ্বাটা কেটে দেওয়া হয়েছিল? হ্যাঁ আমি সেই লোক। এমনি পায়ে দিরা মাপ চাইতেছে, হুজুর আমাকে দয়া কইরা আমার আব্বার তরফ থেকে আমি মাপ চাই, দয়া কইরা আমার আব্বারে আপনি মাফ করে দেন। কি হয়েছে তোমার আব্বার? আমার আব্বা বানর হয়ে গেছে, বানর হয়ে গেছে গা। আমি কি করবো? আমার তো কিছু করার নাই। হুজুর দয়া করে একটু চলেন না। আমি তো আল্লাহরে কইছি না তোমার আব্বারে বানর বানাইতো, আল্লাহ তোমার আব্বারে বানর বানাই আনিছে, তুমি আল্লাহর কাছে কও। হুজুর আপনি একটু চলেন দয়া কইরা। হাতে পায়ে ধইরা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমার মুহতারাম ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ বিন জাকবিয়া মুনি ওই লোকটার সামনে দাঁড়ায়, আল্লাহ আমি তো আপনারে বলছি না আপনি আপনার বান্দারে বানর বানাইয়া দেন। আল্লাহ আপনি বানর বানাইছেন, আপনার ইচ্ছা থেকে বানাইছেন, আমি তো বলছি না। তা আমি এখন বলতেছি আগের মতো মানুষ বানাইয়া দেন। সুবহানাল্লাহ। আর জন্য কন্যা সুবহানাল্লাহ। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস আল্লামা সাঈদ সাহেব হিকায়াতুকা গুলদিস্তান নামক রিসালার মধ্যে উনি উল্লেখ করেছে, হযরত আব্দুল্লাহ বিন জাকবিয়া মুনি দোয়া করার সাথে সাথে এই বানরটা মুহূর্তের মধ্যে আগের মতো মানুষ হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। মানুষ হইয়া সঙ্গে সঙ্গে ওনার পায়ে ধরে মাপ চায়া কয়, আমারে এই মুহূর্তে কালিমা পড়াইয়া দেন, আমি কালিমা কইরা নবীর দলে ঢুকতে চাই, আমি নবী ওয়ালা হইতে চাই, নবীর মহব্বত দিয়া আপনার মতো আমার কলিজাটা পড়তে চাই। এই জন্য আমার দেওয়া গ্রামের মহব্বতের ভাইয়েরা, আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা দুইটা কাজ করবেন, দুই জায়গাতে ভালোবাসা লাগাইবেন। আমার ওয়াজের মূল খোলাসা কিন্তু এই কথাটাই, দুই জায়গাতে ভালোবাসা লাগাইবেন, এক আল্লাহর সাথে আর এক নবী পাকের সাথে। আর লাগাইবেন যে মন গড়া কোনো পদ্ধতি না, যেই পদ্ধতি কোরআন হাদিসে বর্ণনা আছে ঠিক সেই পদ্ধতিতে। কথাটা বুঝতে পারতেছেন না? মন গড়া পদ্ধতিতে? হ্যাঁ, চাইেন সাবধান, উল্টা পাল্টা পাগলামি করে কিন্তু আল্লাহ এবং নবী পাওয়া যাবে না। নবীর পাগল হওয়া লাগবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই।
কিন্তু লাইনে পাগল হইবেন, বেলাইনে না। বুঝতেছেন কথা? নবীর পাগল হওয়া লাগবে, কিন্তু এটা অস্বীকার করি না আমি। জীবনের সবকিছুর চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে, কিন্তু এই ভালোবাসাটা হতে হবে আদবের সাথে। বলেন কিসের সাথে? আদবের সাথে, মহাব্বতের সাথে। হ্যাঁ, আর আল্লাহর সাথে ভালোবাসা লাগাইবেন। এই দুই জায়গায় সম্পর্ক লাগাইবেন, জিন্দেগি উজ্জ্বল হয়ে যাবে। আমি আসলে মনটা চাইতেছে, আপনারা যে সুন্দর করে বসছেন, আমার মনটা চাইতেছে আপনাদেরকে সময় দেওয়ার জন্য, কিন্তু সামনে আরো 2টা প্রোগ্রাম অপেক্ষমান আছে, যে কারণে আর সময় লম্বা করতে পারতেছি না।